রাধে 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 কৃষ্ণা হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলের জন্য। আর আজকের তোমাদের সঙ্গে কে আছে দেখো, আমাদের ননী সোনা। তো ননী সোনার আজকে সকালের রুটিন তোমাদের শেয়ার করছি। গতবারের ভিডিওতে বলেছিলাম যে চেষ্টা করব গোপাল সোনাদের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার। আর দেখো আজকে ননী সোনা চলে এসেছে তোমাদেরকে দর্শন দিতে। আর আজকের ননী সোনার দেখো স্পেশাল চাম্পি হবে। তোমরা আমাকে প্রত্যেকেই প্রতিবারই জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার গোপাল সোনা এত চকচকে কি করে, তাই আজকের তার রহস্য আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমাদের ননী বাবু ঘুম থেকে উঠে পড়েছে। এইবারে আজকের ননী সোনা সকালবেলায় চিড়ে ভাজা খাবে। তো এক এক দিন এক এক রকম কিছু থাকে। তো আজকের গোপাল সোনার জন্য রয়েছে চিড়ে ভাজা। कान्हा जी ने प्यार से जो भी दे दिया मेरे वास्ते है सोने जैसा। बोलो बोलो कोई है क्या जग में दूसरा मेरे सांवरे सलोने जैसा। गाओ इनके गीत यारों, इनके चरणों में शीश वारो। शाम के मुकाबले ओहो कोई भी मिला नहीं। देखूं मैं जहां कहीं मुझको दिख रहे हैं बस वही। বন্ধুরা, তোমাদের ওখানে গরম কেমন পড়েছে বলো? আমাদের এখানে প্রচণ্ড গরম, তবে মাঝে মধ্যে একটুখানি বরফ বৃষ্টি পড়ছে। মজা করছিলাম বন্ধুরা, এখানে ভীষণ ভীষণ গরম। তবে আজকে সকাল থেকে দেখছি মেঘলা ওয়েদার। আর খবরে বা নিউজে শুনে যাচ্ছি যে কবে থেকেই বর্ষাকাল নামবে এবং বৃষ্টি পড়বে। বর্ষাকালের আর চিহ্নই নেই। তবে শুনছি কিছুদিনের মধ্যেই বর্ষাকাল চলে আসতে চলেছে। আর আজকে যদি বৃষ্টি হয় আনন্দই আর আনন্দ। তবে একটু বৃষ্টি হলে পরে যেমন কিছু মানুষ স্বস্তি পাবে, আবার কিছু বিষয় এমন আছে যে বৃষ্টি পড়লে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। তবে কিচ্ছু করার নেই বন্ধুরা, প্রকৃতির নিয়ম। আর আজকের গোপাল সোনাকে দেখো, আজকে সুন্দর করে স্নানটু করাবো। আর আমাদের ননী সোনার বিফোর এবং আফটার বাথ তোমরা একটু লুকটা লক্ষ্য করে রাখো যে কেমন লাগছে। আর এই বাটিতে রয়েছে সেই আসল গুঁড়ো রহস্য। এইটা হলো এমন একটা পাউডার যেটা মাখালে আমার গোপাল সোনারা ভীষণ ভীষণ চকচকে হয়ে যায়। আর এই পাউডার তোমরা কোথাও পাবে না, আশেপাশে কোথাও নয়, একমাত্র মুদির দোকানেই পাবে। আর এইটা হলো বেসনের গুঁড়ো। বেসন দিয়ে তোমরা গোপাল সোনাকে চকচকে করতে পারো। বেসনের মধ্যে যদি একটু মধু, একটু টক দই দাও তাহলে আরও ভালো। আর যদি চটজলদি কোনো উপায় করতে চাও তাহলে কিন্তু বেসনের গুঁড়ো দিয়েই ভালো করে জল দিয়ে পেস্ট করে মাখালেই কিন্তু আমাদের গোপাল সোনারা অনেক চকচকে হয়ে যায়। এইবারে বন্ধুরা তোমরা পার্থক্য লক্ষ্য করো যে আমাদের ননী সোনা কতটা চকচকে হয়ে গেছে। তাই বললাম বন্ধুরা, যারা খুব ব্যস্ত থাকো কিংবা প্রত্যেক দিন গোপাল সোনাদের চকচকে রাখার ব্যবস্থা করতে পারো না, বিশেষ করে যে সকল ভক্তদের বাড়ি এমন এমন জায়গায় যেখানে জল নোনা কিংবা আয়রনযুক্ত, সেই জলে কিন্তু গোপাল সোনারা স্নান করলে সহজেই কালো হয়ে যায়। এমনকি একটা শ্যামলা রং ধরতে শুরু করে দেয়, সবুজ সবুজ রং ধরে যায়। তার মধ্যে যদি আমরা পঞ্চামৃত দিয়ে রেগুলার স্নান করাই কিংবা মাঝে মধ্যেও স্নান করাই, সেটা ভালো করে কিন্তু গোপাল সোনাদের সারা অঙ্গ পরিষ্কার করে নেবে। কোথাও কোনো রকম খাজে, কোনো রকম কোনো কোণেতে যেন সেই জিনিসগুলো জমে না থাকে, তাহলে কিন্তু সেটা দিনের পর দিন জমতে জমতে না একটা সবুজ শ্যাওলা মতন রং হয়ে যায়। এটাও একটা বড় বিষয়। তো এইগুলো একটু লক্ষ্য রেখো। গোপাল সোনাকে চটপট করে স্নান করিয়ে ভালো করে তার গাটা মুছিয়ে নেবে। কোনো জায়গায় জল বসতে কিংবা জমতে দেবে না, তাহলে সেটারও একটা স্পট হয়ে যায়। আর একটা বিষয় একটু আগেই বললাম, সব থেকে আমার সিক্রেট বিষয় এবং সবাই তোমরা জেনেও গেছো, সেটা হলো বেসন গোলা জল দিয়ে তোমরা মাঝে মধ্যেই গোপাল সোনাকে স্নান দিতে পারো। আর আজকের আমার ননী সোনা খুব হালকা ফুলকা সাজুগুজু করবে, কারণ গরমে আমরা নিজেরাই একদম সাজতে ভালোবাসি না বা চাই না। তো আমার গোপাল সোনাও তাই। তো একটা দিদিভাই গোপাল সোনাকে দেখো, সকল গোপাল সোনাকে বানিয়েছে নিজের হ্যান্ডমেড এই মালাটা পমপম এবং পুঁথি দিয়ে, কত সুন্দর লাগছে। তো সেই মালাটাই আমি ননী সোনাকে পরিয়ে দিচ্ছি। আর কিছু আমার কাছে ফুল রয়েছে, তো সেইগুলো দিয়ে ননী সোনাকে সাজিয়ে দেবো। मेरी ये तमन्ना है कि शाम मुझे मिल जाए, जहाँ देखूं बस मुझे शाम ही नजर आए।
ओ मेरी ये तमन्ना है कि शाम मुझे मिल जाए। আমার রাধা মাধব আমার গোপাল সোনাদের ভক্তদের প্রচুর অভিযোগ পাই যে আমি কেন রেগুলার ভিডিও দিতে পারি না। তো বন্ধুরা, সবথেকে বড় কারণ হলো যে অনেক কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছি এবং বিভিন্ন রকম কাজে, তাই জন্য তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও করতে পারি না। তবে চেষ্টা করব যে আমি অবশ্যই ভিডিও দেওয়ার। এখন রান্না চলছে, এরপরে আমি ভোগ নিবেদন করব, তারপরে তোমরা প্রসাদ দর্শন করে নাও যে আজকের ভোগে কি ছিল। দেখো ভগবানের এখানে অন্ন রয়েছে, কিছু ফল রয়েছে এবং একটা দেখো সয়াবিন বড়ি আলুর তরকারি রয়েছে। আর এই হলো আমাদের প্রসাদ। তো প্রসাদ সকলেই দর্শন করো। আর একটা কথা বন্ধুরা, তোমাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যে বৃষ্টি হতে পারে, মেঘলা ওয়েদার। আর সুখবর যে এখন বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো। তবে একটা বিষয়, এই বৃষ্টি যেমন ভালোও লাগে যেহেতু গরম পড়েছে, তেমন খুব বেশি কিন্তু প্রিয় নয়। কারণ এই বৃষ্টির মধ্যে কোনো জামা কাপড় শুকোতে চায় না, মেলা যায় না, কেমন একটা দুর্গন্ধ বেরোয়। এবং সবথেকে বড় বিষয় কি জানো তো বন্ধুরা, এই বৃষ্টিতে কিন্তু অনেকের অসুবিধাও হয়, যেমন সুবিধাও হয় অসুবিধাও হয়। আর একটা বিষয় যেটা আমার অসুবিধার কারণ, সেটা হলো যে এই বৃষ্টি বা স্যাঁতস্যাঁতে ওয়েদারে না রং শুকাতে চায় না। তো এই দেখো আমাদের কাছে চলে এসেছে যজ্ঞু দাদা। তো যজ্ঞু দাদা অঙ্গরাগ হতে এসেছে, আর এখানে তার সেই কাজই চলছে এখন। বিফোর আফটার লুকও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো একটু আগে বলছিলাম যে স্যাঁতস্যাঁতে ওয়েদারে কিন্তু রং শুকাতে অনেকটা সময় লাগে। তাই যে সকল ভক্তরা এখানে গোপাল সোনাদের কিংবা অন্যান্য বিগ্রহকে রং করানোর জন্য কিংবা অঙ্গরাগের জন্য দিয়ে যাও, তারা এইটুকু বিষয় একটু খেয়াল রেখো যে এমনটা ওয়েদার হয় কিংবা রং শুকাতে একটু সময় লাগে। রোদ যদি হয় বা আকাশ ঝলমলে থাকে, সেখানে কিন্তু রং ইজিলি শুকিয়ে যায়। তবে স্যাঁতস্যাঁতে ওয়েদারে রং একদমই শুকোতে চায় না সহজে। তাই এইবারে দেখো আফটার বিফোর লুকে এখন আমার জগন্নাথ কত সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। এবং আমাদের এই জগন্নাথ হ্যান্ডমেড জুয়েলারি কাস্টমাইজ করেছে এখান থেকে। দেখো জগন্নাথের জন্য কি কি বানিয়েছি দেখো। এখানে রয়েছে আমাদের বলরামের জন্য মুকুট, মা সুভদ্রার জন্য মুকুট এবং যজ্ঞু দাদার জন্য মুকুট, এবং হার রয়েছে, চুড়ি রয়েছে, এবং ওনার জন্য তৈরি হয়েছে ওনার সাইজ অনুযায়ী সুদর্শন চক্র। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের নিজস্ব মতামত অবশ্যই লিখে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।